এরপরে প্রশ্ন হলো, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজা কে পড়িয়েছেন? কিভাবে তার জানাজা সম্পন্ন হয়েছিল এবং তৎকালীন সময়ের সবার জন্য নবীজির জানাজা অংশগ্রহণের অনুমতি ছিল কিনা জানতে চাই। আ শেষের টুকরোর উত্তর আগে দিচ্ছি। সেটা হলো যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জানাজায় সবার শরিক হওয়ার সুযোগ ছিল। আ এমন কোনো বিধিনিষেধ ছিল না যে তার জানাজা অমুক, অমুক শ্রেণীর মানুষরা পড়তে পারবে না বা বিশেষ শ্রেণীর মানুষরা পড়বে। এরকম কোনো বিধিনিষেধ ছিল না। যে কেউ তার জানাজা পড়তে পেরেছেন। তার জানাজা জামাতে সাধারণত অন্য ১০ টি জানাজার মতো পড়া হয়নি, বরং তার জানাজা পড়া হয়েছে ব্যক্তিগতভাবে, অর্থাৎ লাশ রাখা ছিল। প্রত্যেকে গিয়ে যার, যার মতো করে আ জানাজা পড়ে এসেছেন। আ দলবদ্ধভাবে বা জামাতের সাথে যে জানাজা হওয়ার কথা, সেটি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে হয়নি। কেন হয়নি? তার উত্তর খুবই পরিষ্কার। সেটা হলো যে, মূলত তার ওয়াফাতের পর খলিফা কে হবেন, তার প্রতিনিধি কে হবেন, সে বিষয়টি সাহাবীগণ তখনও চূড়ান্ত করতে পারছিলেন না। একদিকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওয়াফাতের পর তারা অত্যন্ত আ বেদনায় ভেঙে পড়েছিলেন এবং একটা অস্বাভাবিক গুমোট পরিস্থিতি তাদের মধ্যে ছিল। এরপরে আবার সিদ্ধান্তহীনতার একটা ব্যাপার ছিল। সব মিলিয়ে যেহেতু তার প্রতিনিধি কে হবেন সেটি চূড়ান্ত করা যায়নি, সেজন্য একটি পর্যায়ে এসে আ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানাজা পড়াও দরকার। তখন আ ব্যক্তিগতভাবে পড়ার সিদ্ধান্ত সাহাবা একরাম নিয়েছেন। কারণ জামাতের সাথে নামাজ যদি হয়, সেক্ষেত্রে যিনি ইমামতি করলেন তিনিই প্রতিনিধি কিনা, মানুষের কাছে ভুল বার্তা যাবে, অথচ বিষয়টা চূড়ান্ত হয়নি। এই ইস্যুগুলোকে মাথায় রেখে সাহাবা একরাম যার, যার মতো করে জানাজা পড়েছেন এবং এই জানাজায় যে কেউ শরিক হতে পেরেছেন।